সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে কিভাবে আপনারা স্বল্প টাকায় দেশি মুরগির খামার করবেন বা দেশি মুরগি লালন পালন করবেন, সেটাই আপনাদেরকে এখন বিস্তারিত দেখাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ এই ভিডিওতে আমি দেশি মুরগি আপনারা একদম সংক্ষিপ্ত অল্প টাকায় দেশি মুরগি পালন করবেন সেই পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে অবশ্যই একটা বিষয় লক্ষ্য করতে হবে যে আপনারা যেহেতু ছোট পরিসরে, একদম ছোট পরিসরে আপনারা খামার করবেন, সেক্ষেত্রে আপনাদের প্রধান কি দরকার হবে যে আপনারা বলেন যে আমি মুরগিটা রাখার জায়গা নাই, রাখবো কোথায়, বা মুরগিটা আমি লালন পালন করব কিভাবে। তে আমি আপনাদেরকে প্রথমে যে বিষয়টা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে, আপনি আগে মুরগিটা কেনেন। আপনি বাজার থেকে বা আপনি যেই জায়গা থেকে পারেন আপনি কিন্তু দেশি মুরগিটা কিনতে পারবেন। আমি এটা বলবো যে যে কোনো জায়গা থেকে আপনারা দেখে শুনে ভালো জাতের দেশি মুরগিটা কিনবেন। আর একটা বিষয়, মুরগি কেনার বিষয়টা আমি যেটা বলবো অবশ্যই সেটা হচ্ছে, আপনারা সোনালী মুরগির কিন্তু এখন কিছু জাত আছে যেটা দেশি মুরগির মতো দেখতে, এবং বাজারে কিন্তু অরিজিনাল মুরগিটা বেশিরভাগই কিন্তু সোনালী মুরগির দেশি বলে কিন্তু বিক্রয় করে। এই বিষয়টা অবশ্যই আপনারা সতর্কতার সঙ্গে মুরগিটা ক্রয় করবেন। তারপরে যে বিষয়টা আছে, মুরগিটা আপনারা ক্রয় করবেন, ক্রয় করার পরে আপনারা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা মুরগিটা রাখবেন কোথায়। এটা কিন্তু একটা মুরগি পোষার ক্ষেত্রে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মুরগিটা রাখার জায়গা কোথায়। তে আপনারা যাদের রাখার মতো জায়গা নাই, স্বল্প টাকার মধ্যে, এই যে ঝুড়ি, আমার কিন্তু এত বড়টা ঘর, এই ঘরের মধ্যে কিন্তু আমি মুরগিগুলো কিন্তু রেখে দিতে পারি, ছেড়ে না, একদম ছেড়ে দিয়ে রেখে দিতে পারি, কিন্তু আমি কিন্তু তা করি না। তার কারণ আমি মুরগিটা এই ঝুড়ির মধ্যে রেখে দিই। তার কারণ মুরগিটা যদি আমি ঝুড়ির মধ্যে রেখে দিই তাহলে কিন্তু মুরগিটা ভালো থাকবে। যেমন অল্প জায়গার মধ্যে আমার কিন্তু বেশি মুরগি আমি রাখতে পারবো, এই জন্যই কিন্তু আমি এই ঝুড়িটা ব্যবহার করি। এইবার আসি, এই ঝুড়িটা যেহেতু আমি ব্যবহার করি, এই ঝুড়িটার মধ্যে কিন্তু আমি অনেকগুলো মুরগি রাখতে পারি। যেহেতু মুরগির ওজন অনুযায়ী মুরগিটা আমি এই ঝুড়ির মধ্যে রাখি। যদি আমার মুরগিটা বুড়া মুরগি হয়, তাহলে বড় মুরগি হয়, তাহলে কিন্তু আমি 3-4টা অনায়াসে রাখতে পারছি। 3 থেকে 4টা কিন্তু আমি মুরগি রাখতে পারছি। তো সেক্ষেত্রে আপনারা যারা স্বল্প পরিসরে 2টা বা 3টা মুরগি পুষতে চাচ্ছেন, তারা এই ঝুড়িটা কিনে আপনার রান্নাঘরে শুধু রাতের জন্য, দিনের বেলা কিন্তু এই যে আমি যে আমার ছেড়ে দিয়ে মুরগিটা লালন পালন করতেছি, এইভাবে কিন্তু আপনারা ছেড়ে দিয়ে মুরগিগুলো লালন পালন করতে পারবেন। তো এই ঝুড়িটা কেনার পরে আমি যেটা বলবো, এই ঝুড়িটা মুরগির মধ্যে রেখে আপনারা আপনার রান্নাঘরে অথবা খড়ির ঘরে, তাও যদি জায়গা না থাকে, আপনারা যেহেতু খামার করবেন অবশ্যই আপনাকে পরিশ্রম এবং কষ্টটা অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে আপনি এই ঝুড়িটা, আপনি যেই জায়গা রুম আছে, আপনি যেই জায়গা ঘুমান, তার খাটের নিচেই কিন্তু এই ঝুড়িটা অনায়াসে রেখে দিতে পারতেছেন। আর সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে গন্ধ হবে। ভাই, এটা যদি আপনি পরিষ্কার করেন, এই ঝুড়িটা যদি আপনি পরিষ্কার করেন তাহলে কিন্তু গন্ধ হবে না। আর আপনি প্রতিদিন যেহেতু এই ঝুড়িটা সকালবেলায় বের করে দেবেন এবং রাতে মুরগিটা এই ঝুড়ির মধ্যে রেখে আবার ঘরের মধ্যে রেখে দেবেন, এক্ষেত্রে আপনার মুরগি পালনের জন্য আদর্শ ঘরই কিন্তু এটা। আর আপনি বলছেন যদি আমি 2 থেকে 3 হাজার টাকা আগেই ফার্স্টে খরচ করে আপনি একটা বাক্স বানালেন বা ক্রয় করলেন, তাহলে কিন্তু আপনার লাভ হবে কি লস হবে সেটা কিন্তু আপনি তৎকালীন কিছু আন্দাজ করতে পারছেন না। কিন্তু মুরগি পোষার ক্ষেত্রে অবশ্যই ধৈর্যের একটা বিষয় আছে। আপনি যে আজকে মুরগি পালন করবেন, আপনি ঘর করবেন বা যেটাই করতে চান, একবারে বা এক মুহূর্তে কিন্তু আপনি সফল হইতে পারবেন না, অবশ্যই সময় লাগবে। সেক্ষেত্রে আমি বলবো এই ঝুড়ির মাধ্যমে কিন্তু আপনারা স্বল্প খরচে এবং খাবারের বিষয়ে আসি, সেটা হচ্ছে আপনি যদি ছেড়ে দিয়ে মুরগিটা লালন পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার খাবার খরচও কিন্তু তেমন একটা লাগছে না। আপনি এই যে স্বল্প টাকায় গম আছে, এই যে আমি গম মুরগির খাওয়াচ্ছি, তো এরকম স্বল্প টাকায় কিন্তু আপনারা আপনার মুরগিকে গম খাওয়াইতে পারেন। গম কিন্তু মুরগির জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাবার এবং স্বল্প টাকায় আপনার গম পাবেন।
তো এই গমটাও কিন্তু আপনি আপনার মুরগিকে খাওয়াইতে পারতেছেন না। আর যদি আপনার ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন, শুধু আপনার সকালে খাবারটা দিলেই এনাফ, আপনার সারা দিনের মধ্যে আর খাবারটা দেওয়া লাগছে না। এবং ওই মুরগি দিয়েই কিন্তু আপনি ডিম বসাইয়া মুরগিটা লালন পালন করতে পারছেন এবং অল্প টাকার মধ্যে মুরগিটা অবশ্যই আপনি লালন পালন করতে পারবেন। আর আপনি যদি ফার্স্টে যদি মুরগিটা বেশি বেশি মুরগি যদি ক্রয় করেন, সেক্ষেত্রে আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আপনার মুরগির যে কোনো রোগের সংক্রমণটা দেখা দিতে পারে। এই জন্য অবশ্যই আপনারা এদিক দিয়ে সতর্ক থাকবেন এবং সুস্থ সাবলীল মুরগি কিনবেন, তাহলে অবশ্যই আপনি সফল হইতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দেবেন, লাইক করবেন এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তার কারণ আমি দেশি মুরগি সম্পর্কে ভিডিওগুলো দিয়ে রাখবো এবং আপনারা যারা খামার করবেন অবশ্যই আমি আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা সার্বক্ষণিক আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করে দেবেন এবং যারা সার্বক্ষণিক আপনার মুরগির যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমরা অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেব।